তো এই প্রশ্নের মধ্যে দেখো, একটি রেলগাড়ি 120 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে। তার অনুসারে ওই রেলগাড়ির গতি কত হইবে? গতিবেগটা বের করতে হবে, কিন্তু দুটো কন্ডিশন দেওয়া আছে। এক, রেলগাড়ি 120 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ এখানে প্ল্যাটফর্মটা যদি আমি এটাকে কল্পনা করি, তাহলে এই প্ল্যাটফর্মটার দূরত্ব হচ্ছে 120 মিটার, অর্থাৎ লম্বা, দৈর্ঘ্য 120 মিটার লম্বা প্ল্যাটফর্মটা। ঠিক আছে, তো তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার প্রশ্নের অনুসারে। আর বলছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে, অর্থাৎ একটা ব্যক্তিকে ট্রেনটা যখন অতিক্রম করে 5 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ ট্রেনটা এখানে আসলো, এখান থেকে ক্রস করলো, 5 সেকেন্ড লাগবে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য যায় 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে যখন লোকটাকে অতিক্রম করে, তার মানে কি 5 সেকেন্ডে লোকটা নিজের দৈর্ঘ্য যায়, তাই তো? এখানে বলা আছে একটি ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ 5 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। এটা থেকে এটাই বোঝা যায়। আবার হচ্ছে প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ এই টোটাল প্ল্যাটফর্মকে অতিক্রম করে ওর সময় লাগে 14 সেকেন্ড, অর্থাৎ এই 14 সেকেন্ডে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনটা তখন এইখানে চলে আসবে, নিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে টোটাল 14 সেকেন্ড লাগে, আর 5 সেকেন্ড লাগে শুধু নিজের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনটি 5 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য তাই তো? যেহেতু লোকটাকে অতিক্রম করতে ওর 5 সেকেন্ড সময় লাগে, তার মানে একটা লোককে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া, তো সেই সময় লাগে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, আবার বলছে যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ওর সময় লাগে 14 সেকেন্ড, তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগে 14 সেকেন্ড, তার মানে ট্রেনটার ওই কথাটার মানে হচ্ছে ট্রেনটি 14 সেকেন্ডে যায়, কতটুকু যাবে? ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমরা পেলাম কি ট্রেনটি 5 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, আর পেলাম ট্রেনটি 14 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশন থেকে কি বলা যায়, যদি আমরা মাইনাস করি, দেখো এটা থেকে যদি মাইনাস করি, তার মানে কি এখানে 9 সেকেন্ড হয়, 9 সেকেন্ডে যায়, কতটুকু যাবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য কাটা চলে যাবে, চলে আসবে এদিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, যদি আমরা এই কন্ডিশন থেকে এই কন্ডিশনটা বাদ দিই, তাহলে কি হবে? দেখো 9 সেকেন্ডে যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, তাই তো? 5 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য। দেখো আমি যদি ছবি দিয়ে বোঝাই, বলছে যে লোকটাকে অতিক্রম করলে সময় লাগে 5 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, তাই তো? একটা লোককে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য যেতে হয়, তাহলে নিজের দৈর্ঘ্য যায় 5 সেকেন্ডে, এটা হয়ে গেল। এবার পরের কন্ডিশনটা বলছে যে 120 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে লাগে 14 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 14 সেকেন্ডে কতটুকু যাবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, ওকে আর এইখানে আসতে হবে, নিজের দৈর্ঘ্য ওকে অতিক্রম করতে হবে, তার মানে এইখান থেকে এতটুক, প্ল্যাটফর্মের এখান থেকে ট্রেনের মাথাটা এখানে চলে আসবে, তাই না? ট্রেনের মাথাটা তখন এখানে চলে আসবে, যেহেতু ট্রেনটা এতটুক বড়, এদিক থেকে আসবে ক্রস করবে, ইঞ্জিনটা এখানে চলে আসবে, তার মানে এইখানে নিজের দৈর্ঘ্যটা থাকবে, আর এতটুক থাকবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই টোটাল সময় থাকবে ওর 14 সেকেন্ড। তার মানে এই যে নিজের দৈর্ঘ্য এখান থেকে এতটুক,
এখান থেকে এতটুক 5 সেকেন্ড, তাই তো? নিজের দৈর্ঘ্যটা 5 সেকেন্ড। তার মানে এই প্ল্যাটফর্মটা, ও সরি এটা না, প্ল্যাটফর্ম তো এখান থেকে, সরি এখান থেকে, তো ধরে নাও এখান থেকে এতটুক ট্রেনটাকে এতটুক যেতে হবে, এটা ট্রেনটার দৈর্ঘ্য, ঠিক আছে? আমি এই দাগটাকে ভেবে নিয়েছিলাম। তাহলে এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখনই যখন প্ল্যাটফর্মটাকে ছাড়িয়ে ট্রেনটা এদিকে চলে যাবে, তখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো প্ল্যাটফর্মকে অতিক্রম করে টোটাল এখান থেকে এতটুকু হচ্ছে 14 সেকেন্ড, আর এতটুকু হচ্ছে নিজের দৈর্ঘ্য, অর্থাৎ 5 সেকেন্ড। আমরা জানি নিজের দৈর্ঘ্য 5 সেকেন্ডে যায়, তাহলে এতটুকু যদি 5 সেকেন্ডে যায় তাহলে এই টোটাল হচ্ছে 14, তাহলে এতটুকু কত হবে? এতটুকু শুধু প্ল্যাটফর্মটা হবে 9 সেকেন্ড হবে, এই প্ল্যাটফর্মের এই মাথা থেকে এই মাথা, তাই তো? এখান থেকে এতটুকু 9 সেকেন্ড হবে, এটা 9 সেকেন্ড, আর এতটুকু হচ্ছে 5 সেকেন্ড, এই টোটাল মিলে হচ্ছে 14 সেকেন্ড। তার মানে কি 9 সেকেন্ডে কতটুকু যাচ্ছে? 120 মিটার দূরত্ব যাচ্ছে, তাই তো ট্রেনটা? কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তো এই 120 মিটারটা কতটুকু সময় যাচ্ছে? মাত্র 9 সেকেন্ডে। তাহলে এবার আমরা ট্রেনের গতিবেগ বের করতে পারবো যে 9 সেকেন্ডে যে 120 মিটার, তাহলে ঘন্টায় কত যাচ্ছে, ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? তাহলে কিভাবে করছি দেখো, সিম্পল। সেটা হচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি 9 সেকেন্ড এ ট্রেনটি যায় কত? 120 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 120 মিটার। আচ্ছা এখান থেকে যদি, আচ্ছা তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে ট্রেনটি 9 সেকেন্ডে ট্রেনটি যায় 120 মিটার, ঠিক আছে? তাহলে আচ্ছা তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 120/9, এটা কি হচ্ছে? মিটার বাই কি হচ্ছে? এটা 9-এর এককটা কি? সেকেন্ড, তাই তো? তো এবার আমাদের যে অঙ্কটা ছিল, অঙ্কটা দেখো, অঙ্কটায় কী ছিল এটা একটু ফলো করতো। অঙ্কটা ছিল দেখো কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার। তাহলে আমাদের এখানে অঙ্কটা যেহেতু মিটার প্রতি সেকেন্ড আছে, তো এইটা মিটারটাকে আমরা কিলোমিটারে নিয়ে আসবো, আর এটা হচ্ছে সেকেন্ডটাকে আমরা ঘন্টায় নিয়ে আসবো। কেমন করে নিয়ে আসবো দেখো, কেমন করে কনভার্ট করে। এত মিটার আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিলোমিটার, 120/1000 হয়ে গেল, 120/1000, এটা কিলোমিটার হয়ে গেল। আবার 9 সেকেন্ড আছে, 9 সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করো, 3600 সেকেন্ডটা হচ্ছে 1 ঘন্টা, 9কে 3600 দিয়ে ভাগ করো, তাহলে কী হবে? এটা ঘন্টা হয়ে যাবে। তাহলে এটা কিলোমিটার হয়ে গেল, এটা ঘন্টা হয়ে গেল, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। তাহলে এবার কী হচ্ছে? এই ভগ্নাংশটা 120/1000 গুণন, নিচেরটা উল্টে যাবে, নিচেরটা উল্টে যাবে, তাই তো? নিচেরটা হচ্ছে 3600 নিচে 9 হবে। তাহলে এবার দেখো কাটাকাটি করো, এই দুটো শূন্য কেটে দিলে, এই শূন্য কেটে দিলে, 9 দিয়ে 36কে কাটলে 4 নং 36, 4 বারং কত হচ্ছে? সমান 48। কিন্তু ইউনিটটা কী হবে? ইউনিটটা হবে কিমি। মিটারটাকে আমরা কিমি করে দিয়েছি, আর সেকেন্ডটাকে ঘন্টায় করে দিয়েছি, কিমির প্রতি ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের বেরোলো 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাদের এখানে কি আছে? অঙ্কটা আছে এই 48 কিমি প্রতি ঘন্টা, তার মানে সি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? এই সি নাম্বারটা হবে অ্যান্সার।
কিছু না, কী করলাম আমরা জানি, দেখো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে কি 5 সেকেন্ডে গাড়িটা নিজের দৈর্ঘ্য যায়, ঠিক আছে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য যায় 5 সেকেন্ডে। আর হচ্ছে 120 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে 14 সেকেন্ডে। তো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য যেতে হবে, তাই তো? তার মানে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, এটা যায় 14 সেকেন্ডে। আর আমরা নিজের দৈর্ঘ্য যায় 5 সেকেন্ডে, তাহলে নিজের দৈর্ঘ্য 5 সেকেন্ড, নিজের দৈর্ঘ্য যায় 5 সেকেন্ডে, এটা পেয়ে গেলাম। তাহলে এবার যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে এই টোটালটা, দাঁড়াও ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি। দেখো এখান থেকে এতটুকু হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, তার মানে এখান থেকে ট্রেনটা আরও এতটুকু জায়গায় যেতে হবে, নিজের দৈর্ঘ্যটা যেতে হবে, এটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ঠিক আছে? তার মানে এই নিজের দৈর্ঘ্য হচ্ছে 5 সেকেন্ড, মানে এতটুকু সময় লাগবে 5 সেকেন্ড। আর এই টোটালটা হচ্ছে 14 সেকেন্ড, তার মানে এতটুকু হচ্ছে 9 সেকেন্ড, তাই না? এটা 9 আর এটা 5, এই দুটো মিলে হচ্ছে 14 সেকেন্ড। তার মানে এই 9 সেকেন্ডে যাচ্ছে কত, 120 মিটার। তার কারণ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, তো 9 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার। তো 1 সেকেন্ডে কত মিটার বাই সেকেন্ড হয়ে গেল। এবার মিটারটাকে আমরা কিলোমিটার প্রকাশ করে দিলাম, সেকেন্ডটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে দিলাম। অর্থাৎ 120/9 মিটার প্রতি সেকেন্ড হতো, কিন্তু এটার গতিবেগটা হতো 120/9 মিটার প্রতি সেকেন্ড। এবং মিটারটাকে কিলোমিটার প্রকাশ করলাম কেমন করে, মিটারটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যায়, এটা কিমি হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে 9 সেকেন্ড, 9 সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ওইটা এত ঘন্টা হয়ে যাবে। ইউনিটটা শুধু চেঞ্জ হলো। এবার ভগ্নাংশ যখন থাকে তখন কীভাবে কাটাকাটি করে, উপরেরটা ঠিক থাকে নিচেরটা উল্টে যায়, কাটাকাটি করলাম, যেটা বেরোলো ইউনিট হয়ে গেলো কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? এইখানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি শুধু বের করে দিলাম 120/9 গতিবেগ, অ্যাকচুয়ালি ঠিকই আছে মিটার প্রতি সেকেন্ড, কিন্তু আমার উত্তর তো চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা, তাই আমাকে ওই ইউনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কিন্তু প্রশ্নের যে অপশানগুলো আছে সেগুলোর ইউনিট কী দেওয়া আছে, কিলোমিটার প্রতি ঘন্টা না মিটার প্রতি ঘন্টা না মিটার প্রতি সেকেন্ড, সেই হিসাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম।